একেবারে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপ। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে, যেমনটা ছবি আমরা দেখতে পাচ্ছি। শুধু এদিক ওদিকে দেখে মনে হচ্ছে ধ্বংসস্তূপ। একের পর এক সেই ছবি আমাদের চ্যানেলে তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। অনুপ, তুমিও সেখানে রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? কারণ একদিকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অন্যদিকে প্রবল ঠান্ডা। যারা ঝুপড়িতে থাকেন, ঝুপড়িবাসী, তারা কি বলছেন? তারা কিন্তু ইতিমধ্যে মাথার যে শেষ সম্বল সাপ সেটুকু তারা হারিয়েছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। তার কারণ এই যখন 7টার সময় আগুন লাগার ঘটনা ঘটে, নিমেষের মধ্যে কিন্তু তাদের চোখের সামনেই সমস্ত কিছু কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যায়, এমনটাই তারা লক্ষ্য করে। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে গোটা আগুন লাগার ঠিক কারণ গোটা যেমন খতিয়ে দেখছে, অন্যদিকে দমকল তারা পরবর্তীতে খতিয়ে দেখবে। শেষমেশ 4টি ইঞ্জিন কিন্তু ঘিঞ্জি এলাকা, ছোট রাস্তা হলেও এলাকার মানুষের সহযোগিতা নিয়ে ভিতরে পৌঁছানো সম্ভব হয়েছে। কিন্তু আগুন যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, সে ছবি দেখলে স্পষ্ট লক্ষ্য করতে পারছো। তার মানে লক্ষ্য করবে যে আপদের যে ইঞ্জিন, অর্থাৎ 14টার কাছাকাছি এই ইঞ্জিন পৌঁছেছে, তারা কিন্তু সব ইঞ্জিন ভিতরে পৌঁছতে পারেনি। ফলে সমস্যা বলতে আগুন নেবানোর জন্য আগুনের উৎসস্থল, সেই উৎসস্থলে পৌঁছতে পারছে না। অন্যদিকে মূলত অনেকটা কারণ যে সামনে ইকো পার্ক যে ঝিল, সেই ঝিলের ফলে কিন্তু একেবারে দিকে হাওয়া, তার ফলে কিন্তু আগুন কিন্তু নিমেষের মধ্যে আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। 7টা থেকে আগুন লেগেছে, এখন 8টা 46 ঘড়ির কাঁটায়। আগুন কিন্তু একেবারে লেলিন যে শিখা, সেই শিখা কিন্তু একেবারে স্পষ্ট লক্ষ্য করতে পারছো। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দমকলের পক্ষ থেকে গোটা একেবারে অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 20টা গাড়ির ব্যবস্থা এখানে করেছি আমরা, আর এখন গাড়ি অনেকগুলো গাড়ি কাজ করছে, 10 থেকে 12টা গাড়ি কাজ করছে এখানে। তো দূর আসতে গেলে একটু তো সমস্যা হয়, অনেক প্লাস্টিক আছে, দাহ্য পদার্থ আছে, এটা কন্ট্রোলে তো একটু সময় লাগবে, কিন্তু আগুন আর বাড়বে না, এটুকু বলতে পারি।